আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয়। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চাঁদপুরের হাইমচর উপজেলার প্রায় 15% জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটি টাকা বিনিয়োগ করে গড়া পানের বরজ ক্ষতিগ্রস্ত হওয়ায় হতাশায় দিন কাটাচ্ছেন চাষিরা। মোর্শেদ আলমের তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বৈরী আবহাওয়ার কারণে প্রতিদিনই চাঁদপুর জেলায় বৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টির কারণে ক্ষতি হয়েছে পান চাষিদের। দুশ্চিন্তায় পড়েছেন চাঁদপুর হাইমচর সেচ প্রকল্পের কৃষক। তারা বলছেন বৃষ্টির কারণে পানের বরজে খৈল দিতে পারছেন না। বৃষ্টি আজকে প্রায় 2-2.5 মাস ধরে বৃষ্টি। এই বৃষ্টিতে আমাকে পান চাষ একদম মানে ফিটের দেওয়ার লগে ফিট থেকে গেছি। 200 পানের পর আপনার নষ্ট হয়ে গেছে। এই দেন না পান ভেঙে আছি, সব হয়েছে সাফিল গুড়া। এটা কোনো ওষুধ দিতারি না, সার দিতারি না, ঘর দিতারি না, ফাইট দিতারি না, অন্তালিক সালের ফেলতা বৃষ্টি বাদল হলে ফাইট দিতারি না। একেতে নাই টাকা আর একেতে নাই খরা। বৃষ্টির কারণে ধানে গেছে দাগ লাগিয়া বিভিন্ন রকমের সমস্যা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রণোদনা এলে কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হবে বলছে কৃষি বিভাগ। অতিবৃষ্টির ফলে আমাদের হাইমচরে প্রায় 15% পানের জমি আক্রান্ত হয়েছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আক্রান্ত কৃষকদেরকে তালিকা তৈরি করেছি। উপজেলায় 235 হেক্টর জমিতে এবার পানের আবাদ হয়েছে। পান চাষের সঙ্গে জড়িত আছেন 1072 জন কৃষক। রাজীব আহমেদ, চ্যানেল আই। কৃষিতে ধামরাই বহুকাল থেকে সফলতার স্বাক্ষর রেখে আসছে, এখনও তার ব্যতিক্রম নয়। ফসল উৎপাদনে দিন দিন কৃষক নতুন উদ্ভাবিত পদ্ধতিতে ফসল চাষ করছে। তার একটি মালচিং পদ্ধতিতে সবজি চাষ। এই পদ্ধতিতে শসা চাষ করে কৃষক ব্যাপক লাভবান হচ্ছে। সাভার থেকে জাকির হাসানের তথ্য ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। ভৌগোলিকভাবেই ঢাকা জেলার ধামরাই কৃষির জন্য পুরোপুরি উপযোগী বলে স্বীকৃত। উপজেলা কৃষি অফিসের পরামর্শে কয়েকজন কৃষক মাচায় সবজি চাষ করার পরিবর্তে আধুনিক মালচিং পদ্ধতিতে চাষাবাদ করছেন। এই পদ্ধতিতে শসা চাষ করে লাভবান হচ্ছেন তারা। আমি গত 2 বছর যাবৎ আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার দিয়ে সবজি চাষ করি। ইতিমধ্যে আমি এই মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে ব্যাপক সাফল্যের মুখ দেখেছি। এই মালচিং পদ্ধতিতে করলে 1 নম্বর সুবিধা হলো এখানে আগাছা খুব কম জন্মায়। আমির হোসেনের সবজি খেতে মালচিং পদ্ধতি দেখে অনেক কৃষক উদ্বুদ্ধ হয়ে এই পদ্ধতিতে চাষ করছেন। অনেক ভালো মান হইতেছে। 50-60 টাকা কেজি বিক্রি করতেছে, এখন 2000 টাকা বিক্রি করতেছে পাইকারি বর্তমান। এই মাছায় আপনার টমেটো আছে, করলা আছে, সবকিছু করা যায়। সবজি খেতে মালচিং পদ্ধতি ব্যবহারে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস। এটা মালচিং পদ্ধতি এবং এই প্যাটার্নের মাচাটা এটা হলো আপনার খরচ কম এবং অল্প জমির ভিতরে অনেক ফসল করা যায় এবং কৃষকের লাভটা অনেক বেশি হয়। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে আধুনিক পদ্ধতির চাষাবাদে কোনো বিকল্প নেই বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। হবিগঞ্জের মাধবপুরের এক দরিদ্র কৃষকের আমন ধানের চারা নষ্ট করে দিয়েছে প্রভাবশালীরা। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে আদাউই গ্রামের মরহুম আহমদ আলীর ছেলে সায়েদ মিয়া ওই এলাকার 26 শতক ভূমির পৈতৃক সূত্রে মালিক। ওই ভূমিতে তিনি দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছেন। সম্প্রতি তিনি ওই জমিতে আমন ধানের রোপণ করার পরই তুচ্ছ বিষয়ের জের ধরে এলাকার শাহেদ মিয়া ও তার সহযোগীরা রোপণ করা ধানের চারাগুলো মই দিয়ে নষ্ট করে দেয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।